এর সাথে কাফেররা, মক্কার কাফেররা চুক্তি করলো এবছর ফিরে যেতে হবে, মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসবেন। আরো অনেকগুলো চুক্তি আছে। ওই চুক্তিনামার শুরুতেই লেখা ছিল মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। চুক্তিনামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা ছিল। মক্কার কাফেররা বলল, না, আমরা তো মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না, এই চুক্তিনামায় এটা থাকা চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দ থাকা চলবে না, বরং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এভাবে লিখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুক্তিনামা লিখেছিলেন রাসূলের আদেশে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আলী, এটা কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কলবের মধ্যে রাসূলুল্লাহ শব্দের স্থান দিয়েছি, আমি নিজের হাতে কখনো কলম দিয়ে সেটা কাটতে পারবো না। আপনি অনুমতি দিন, কাফেরদের সাথে লড়াই করব রাসূলুল্লাহ শব্দটা বাস্তবায়নের জন্য। রাসূলুল্লাহ বাক্য বাস্তবায়নের জন্য আমরা জীবন বিলিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, তবু নিজের হাতে এটা কাটতে পারবো না। আল্লাহর নবী বললেন, আমাকে দেখিয়ে দাও। দেখিয়ে দেওয়ার পর প্যারা নবী নিজের হাতে কলম দিয়ে ওই বাক্যটা কেটে দেয়। মনে হচ্ছে যে সাহাবীদের অন্তর কেটে গেছে, সাহাবীদের অন্তর থেকে রক্তক্ষরণ হইতেছে। চুক্তিনামার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা, বাক্যটা রাখতে পারলো না। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনার দিকে ফিরে যান, কাঁদতে কাঁদতে মদিনার দিকে যান। আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরকে প্রশান্ত করার জন্য, তাদের অন্তরে শান্তি ঢেলে দেওয়ার জন্য সূরা ফাতহ নাজিল করেন এবং সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সে তো আল্লাহর রাসূল। শুরুতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতখানা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন চুক্তিনামার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেওয়া হয়েছে, তাতে কি মানুষের হাতের লেখা ওই চুক্তিনামা পোকায় খেয়ে ফেলবে, কয়দিন পর পানিতে ওটা নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। এই চুক্তিনামার তো তেমন মূল্য নাই, কিন্তু এমন এক চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছে, এমন এক গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ থেকে, এই চুক্তিনামা থেকে রাসূলুল্লাহ শব্দটা কেউ কাটতে পারবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের অন্তর শান্ত হয়ে যায়। আল্লাহ নবীও সেটাই বুঝাতে চাইলেন, মানুষের হাতে লেখা চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দটা নাই, তাতে কি হয়েছে? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত এটা, এই চুক্তিনামা পড়বে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই হলো শানে নুজুল, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বললেন আল্লাহ তাআলা। এর পরের কর্মসূচি একটা একটা করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা মাআহু। এক নম্বর, আল্লাহর নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সঙ্গ দেয়, যারা তার সাথী হয়, যারা আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসেন, আল্লাহর নবীর পথ পদ্ধতি, মত মতবাদ, ধর্ম আদর্শকে মহাব্বত করে। এক নম্বর কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ছিলেন সেই ব্যক্তি যারা আল্লাহর নবীর এক নম্বর কর্মসূচি বাস্তবায়ন করার কারণে সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
আর এই জন্য আল্লাহ তাআলা সেই যুবক সাহাবীদের বৈশিষ্ট্য কর্মসূচি 5টা কর্মসূচি এই সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে নাজিল করেছেন। আর 1 নম্বর কর্মসূচি হলো এই সাহাবীরা এই রকম তাজুদ্দীপ্ত ছিলেন, আল্লাহর নবীর সঙ্গ কখনোই দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে তারা ত্যাগ করতে রাজি ছিলেন না। তাদেরকে টাকার লোভ দেখালেও তারা আল্লাহর নবীর সুন্নতকে ছাড়বে না, নবীর পক্ষ ত্যাগ করবে না, বরং নবীর সাথী হয়ে শাহাদাত বরণ করতে, জীবনকে কোরবান করতে তারা রাজি আছে, তবু আল্লাহর নবীর সঙ্গ তারা ত্যাগ করবে না। এই 1 নম্বর বৈশিষ্ট্য আমরা আমাদের জীবনে ধারণ করতে পারলে আল্লাহর নবীর সত্যকে, আল্লাহর নবীর সুন্নাতকে জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য আল্লাহর নবীর বক্তব্য হাসরের ময়দানে আমরা শুনতে পাবো, কদ আফলাহা ফুলান, ওমকে সফল কাম হয়ে গেছে রে, সফল কাম হয়েছে। দেখুন, আমাদেরকে ব্যর্থ বানাবার জন্যে, বিফল বানাবার জন্যে দাজ্জালি শক্তি জাল বিছিয়ে রেখেছে, কুফরি শক্তি ওত পেতে আছে। দাজ্জালি মিশন আমাদের যুব সমাজের এই চরিত্রকে, ঈমানি চরিত্রকে ধ্বংস করে দেবার জন্যে, ইনসাফের সত্যের পক্ষের চরিত্রকে ধ্বংস করার জন্যে বড় বড় টোপ ফেলে। দেখুন, র্যান্ড কর্পোরেশনের কথা আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তারা যুবকদেরকে লোভের মধ্যে ফেলে যে তুমি যদি আধুনিক মুসলিম হতে চাও, মডারেট মুসলিম হতে চাও, এমন মডারেট মুসলিম যে ইউরোপ আমেরিকা তোমাকে বলবে যে হ্যাঁ তুমি আধুনিক যোগ্য মুসলিম, তুমি মডারেট মুসলিম, তোমাকে ইউরোপ আমেরিকা সমর্থন করে, এই রকম যদি তুমি চাও তাহলে তোমাকে 4টা কর্মসূচি পালন করতে হবে। দেখুন, একটু ভালো করে বুঝুন, ইউরোপ আমেরিকা, ইসরায়েল, দাজ্জালি পক্ষ শক্তি এবং মূর্তি পূজক ভারত, এই সকল ইসলাম বিরোধী শক্তিগুলো মুসলিম যুবকদেরকে এই মেসেজটা দেয়, এই কথা বুঝাতে চায় তুমি মৌলবাদী হবা না, তুমি হবা মডারেট মুসলিম, তবেই তোমাকে আমরা সমর্থন করব। বিভিন্ন অর্থনৈতিক সুবিধা, বিভিন্ন স্টার হওয়ার সুবিধা আমরাই তোমাকে করে দেব। এভাবেই তারা করে। মালালা ইউসুফজাই ভারতের অষ্টাদশী একজন মুসলিম কন্যা, তাকে এভাবেই কিনে নিয়েছে ইউরোপ আমেরিকা, তাকে নোবেল প্রাইজ দিয়েছে শুধুই ইসলামী শক্তির বিপক্ষে বক্তব্য দিতে পারার কারণে। আপনারা ইতিহাস হয়তো জানেন না, গোড়ার ইতিহাস। এখন শুনুন, আমি যেই পয়েন্টটা বলতে চাই, এই 4টা পয়েন্ট আর ওই 5টা পয়েন্ট বলেই আমার আলোচনা শেষ করব। দাজ্জালি শক্তি আমাদের যুবকদেরকে, মুসলমানদেরকে যে 4টা কর্মসূচির কথা বলে যে তুমি মডারেট মুসলিম যদি হতে চাও, এই 4টা বিষয় তোমাকে পালন করতে হবে। 1 নম্বর, তোমাকে গণতন্ত্র মনা হতে হবে। ইসলামী মনা হলে তুমি মডারেট হতে পারবা না, আমরাও তোমাকে সমর্থন দেব না। গণতন্ত্র মানা বলতে কি বোঝায়? তারা তাদের বিশ্লেষণে লিখেছে, সাপোর্ট ফর ডেমোক্রেসি implies opposition to the concept of the Islamic state. ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ধর্মীয় যেই সামাজিক ব্যবস্থা আছে, কোরআনের যে ব্যবস্থা আছে, এটার বিপক্ষে তুমি অবস্থান নিয়ে গণতন্ত্র বাস্তবায়নের জন্য গণতন্ত্র মানা হয়ে যাও। এটা হলো তাদের কথা। অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ইসলামী মানা হও, ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থার মধ্যে ঢুকে যাও। তোমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা,
রাজনীতি, অর্থনীতি সব কিছু হবে ইসলামী শাসনতন্ত্রের আলোকে, নট গণতন্ত্র। আমি গণতন্ত্র বলতে সকলের সমান অধিকার এটাকে বুঝাচ্ছি না। আমি আগেই বলেছি কাফেররা গণতন্ত্র বলতে যেটা বুঝায় ওই কথাটা আমি বুঝাচ্ছি। সকলের সমান ইনসাফপূর্ণ অধিকারের কথা তো ইসলামই বলে, ওটার জন্য গণতন্ত্র মতবাদ ধার করার কোনোই প্রয়োজন নাই। দেখুন আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। যারা মুনাফিক, যারা কুফরি শক্তির পক্ষ শক্তি, তারা চায় তোমরা তোমাদের হুকুম বিচার ব্যবস্থা সব কিছু তাগুতের কাছে নিয়ে যাও, অথচ আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলেছে। 1 নম্বর পয়েন্ট, ওরা বলে কুফরি শক্তির গণতন্ত্র মতবাদী হও, আর আল্লাহ তাআলা বলেন ইসলামী মানা হও। 2 নম্বর, ওরা বলে সকল ধর্মকে সমান মর্যাদা দাও, আর আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র সঠিক, এটার সাথে অন্য কোন ধর্মকে সমান কল্পনা করা যাবে না। 3 নম্বর, ওরা বলে তুমি যদি আধুনিক হতে চাও, মডারেট হতে চাও, শরিয়া আইন চাইতে পারবা না। এই জন্য বাংলাদেশের কোন কোন রাজনীতিবিদ যখন ভারতের সেই ইন্ডিয়ান এক্সপ্রেস মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেয়, তারা স্পষ্ট বাক্যে বলেছে আমরা শরিয়া আইনকে সমর্থন করি না, আমরা মৌলবাদীকে সমর্থন করি না। নাউজুবিল্লাহ বলি, অথচ সে মুসলিম লিডার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, তারা ততক্ষণ